আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজ আপনাদের সামনে হাজির হয়েছি বাংলাদেশের সুনামধন্য স্কয়ার ফার্মা লিমিটেডের একটি ঔষধ জেনল 500 ট্যাবলেটের রিভিউ নিয়ে। এর জেনেটিক নেম ন্যাপ্রোক্সেন 500 এবং এসিমিপ্রোজাল 20 mg। ওষুধটি কি কি রোগের কাজ করে, খাওয়ার সঠিক নিয়ম কি, পার্শ্ব প্রতিক্রিয়া কি, গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা, স্তন্যদানকারী মায়েরা খেতে পারবে কিনা, ওষুধটির বাজার দর কত, এভরিথিং বিষয় নিয়ে আজ আলোচনা করব। আপনারা এভরিথিং বিষয় নিয়ে জানতে পারবেন। অবশ্যই ফুল ভিডিও দেখবেন এবং এই ভিডিওটি শেয়ার করবেন। আপনার প্রয়োজন না হলেও অন্যদের প্রয়োজন হতে পারে। তো ভিউয়ার্স, চলুন শুরু করি। এই ওষুধটি মূলত সকল প্রকার ব্যথার ঔষধ, সকল প্রকার হাড়ের ব্যথা কমানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ অস্টিওআর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, যে সকল রোগীর এনএসএআইডি সেবন সংশ্লিষ্ট গ্যাস্ট্রিক আলসার হওয়ার সম্ভাবনা রয়েছে, তাদের গ্যাস্ট্রিক আলসার কমানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। যাদের ঘাড়ে ব্যথা হয়, মাজায় ব্যথা হয়, পায়ে মানে গিটায় গিটায় ব্যথা হয়, সেসব ব্যথা কমানোর ক্ষেত্রেও এই ওষুধটির জুড়ি নেই। চলুন এর ডোজ সম্পর্কে একটু বলি। ইসেমিপ্রোজাল প্লাস ন্যাপ্রোক্সেন একটি ট্যাবলেট দিনে 2 বার। ট্যাবলেটটি ভাঙা, চুষা, চিবানো অথবা গোলা যাবে না। ট্যাবলেটটি খাবারের অন্তত 30 মিনিট আগে সেবন করতে হবে। কিডনি, লিভার ও বয়স্কদের সাবধানতার সাথে ব্যবহার করতে হবে। অবশ্যই একজন রেজিস্ট্রেড মুক্ত চিকিৎসকের পরামর্শে সেবন করবে। এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে: হজমের সমস্যা, মাথা ঘোরা, মাথা ব্যথা, স্বাদের পরিবর্তন, উচ্চ রক্তচাপ, পেটের সমস্যা যেমন ব্যথা, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, বমি, অলম্ব, বাত, খাতুনলি, পেটে প্রদাহ, পেপটিক আলসার, চামড়ার ফুসকুড়ি, জয়েন্টের ব্যথা, দেহে পানি জমে ফেলা, পিঞ্চ ও নিডল সূচের অনুভূতি, ব্যথা, ঘুরে ফেলা, অচেতন হওয়া, কানে ভোগ শব্দ শোনা, ঘোরাফেরা অনুভূতি, অনিয়মিত হার্টবিট, হাঁপানি বা শ্বাসকষ্ট, মুখের অস্ত্রণে প্রদাহ, রক্তের রক্তচাপ, চামড়ার ফুসকুড়ি, ডার্মাটাইটিস, অতিরিক্ত ঘাম, পেশির ব্যথা, দুর্বলতা, ক্লান্তি, জ্বর, রক্তে হিমোগ্লোবিন মাত্রা কমে যাওয়া, ক্রিয়েটিনিনের মাত্রা বৃদ্ধি পাওয়া ইত্যাদি 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 অসংখ্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এই ওষুধটি সাধারণত গর্ভাবস্থায় ব্যবহার করার জন্য সুপারিশকৃত নয় বা সুপারিশ করা হয় না। শুধুমাত্র বিশেষভাবে প্রয়োজন হলে কেবল ব্যবহার করতে হবে। বিশেষ করে গর্ভাবস্থায় প্রথম ও তৃতীয় মাসে এটি ব্যবহার গুরুত্বপূর্ণ। এটি খুবই গুরুত্বপূর্ণ। যদি তৃতীয় বা ত্রিমাসিকে নেওয়া হয় তবে একটি প্রবল বিলম্ব হতে পারে, প্রসবের সময় দীর্ঘায়িত হতে পারে এবং নবজাতক শিশুর জন্য জটিল সৃষ্টি করতে পারে এবং গর্ভাবস্থায় এটি ব্যবহার করা যাবে না। 2025 সালে প্রতি পিসের দাম 15 টাকা। সকলকে অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিওটি দেখার জন্য।